জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ডিবির হারুন কি তাহলে যুক্তরাষ্ট্রে? এরপর জানিয়ে দিব চেয়ারম্যান সহ পিএসসির বেশিরভাগ সদস্যের পদত্যাগ। এদিকে ধৈর্য ধরেন, পরিবর্তন হয় কিনা দেখেন বলেছেন এম সাখাওয়াত হোসেন। আরও জানিয়ে দিব হারুন বিপ্লবদের অত্যাচার মনে পড়লে এখনো চোখে পানি আসে। সর্বশেষ জানিয়ে দেব আজহারের সঙ্গে জামাত নেতার সৌজন্য সাক্ষাৎ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ডিবির হারুন কি তাহলে যুক্তরাষ্ট্রে? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের প্রায় 2 মাস পার হলো। ছাত্র আন্দোলনে গুলি ছুড়তে নির্দেশ দেওয়া ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের মধ্যে সবথেকে বেশি আলোচিত ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ। তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে জানা গেছে। মঙ্গলবার 8 অক্টোবর একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। সূত্রের বরাত দিয়ে টিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, হারুন সেপ্টেম্বরের শেষের দিকে পুলিশ ও প্রশাসনকে ম্যানেজ করে দেশ ছেড়ে চলে যান। 2006 সালে ডিভি লটারি পেয়ে তার স্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সে সূত্রে তারা নিয়মিত যুক্তরাষ্ট্রে যাতায়াত করতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা থাকায় গণঅভ্যুত্থানের পর হারুন আর রশিদ নিউ ইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় হারুন সেখানেই গোপনে অবস্থান করছেন বলে জানিয়েছে একটি সূত্র। সেখানকার একটি ভবনের সম্মেলন কক্ষে হারুন আর রশিদ বসে রয়েছেন, এমন একটি ছবি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে এসেছে। এর আগে 29 আগস্ট বৃহস্পতিবার ডিবির সাবেক প্রধান হারুন আর রশিদ উত্তরার একটি বাসায় অবস্থান করছেন এমন খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ, যদিও সেখানে হারুনকে পাওয়া যায়নি। উত্তরার 10 নম্বর সেক্টরের 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। এরপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা গিয়ে বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। পরে উত্তেজিত জনতাকে শান্ত থাকার পরামর্শ দিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। চেয়ারম্যান সহ পিএসসির বেশিরভাগ সদস্যের পদত্যাগ। সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সহ 11 জন সদস্য পদত্যাগ করেছেন। তবে পিএসসির 14 সদস্যের মধ্যে এখনও 3 জন পদত্যাগপত্র জমা দেননি। মঙ্গলবার 8 অক্টোবর বিকেলে তারা পিএসসির সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে কালবেলাকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান। পদত্যাগ করা সদস্যরা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহমেদ, সাবেক অধ্যাপক উত্তম কুমার সাহা, সাবেক নির্বাহী পরিচালক জাহিদুর রহমান, অধ্যাপক মুবিনা খন্দকার, অধ্যাপক দেলোয়ার হোসেন, সাবেক জ্যেষ্ঠ সচিব কে.এম. আলী আজম, সাবেক সচিব খলিলুর রহমান, সাবেক মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, সাবেক জ্যেষ্ঠ সচিব মাকসুদুর রহমান, সাবেক সচিব নাজমানারা খাতুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে। তবে 3 জন সদস্য এখনও পদত্যাগপত্র জমা দেননি। তারা হলেন সাবেক জ্যেষ্ঠ সচিব হেলাল উদ্দিন আহমেদ, সাবেক সচিব ও.এন. সিদ্দিকা খানম ও সাবেক অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম। ধৈর্য ধরেন, পরিবর্তন হয় কিনা দেখেন বলেছেন এম সাখাওয়াত হোসেন। নৌপরিবহন মন্ত্রণালয় এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, আমরা ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা চাই না আর কিছু লোক পোর্ট অচল করে। সারাদিন কিন্তু 3 পোর্টের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। আপনারা জানেন স্থলবন্দর কতগুলো, সেগুলো এখান থেকে আরো বেশি দুর্নীতিগ্রস্ত। জঞ্জাল দূর করতে একটু তো সময় লাগবেই। মাত্র 2 মাসের মাথায় 22 বছরের পড়ে থাকা কাজ দূর করা অনেক কঠিন। যেসব যন্ত্র পড়ে আছে সেগুলোর ব্যবহার ঠিকমতো করা হবে। 22 বছর ধৈর্য ধরেছেন, এখন 22 মিনিটে দূর করা সম্ভব না।
অন্তত 22 মাস ধরেন, পরিবর্তন হয় কিনা দেখেন। মঙ্গলবার 8 অক্টোবর চট্টগ্রাম বন্দরে NCT-3 জেটিতে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, এ বন্দরকে আমাদের জঞ্জালমুক্ত করতে হবে, আর এটা যাতে কুইক রেসপন্স করতে পারে সেটার জন্য কাজ করতে হবে। আমি বে টার্মিনালের জায়গাগুলো দেখে এসেছি, আমি এ মুহূর্তে সেটা নিয়ে খারাপ ভালো বলবো না। আপাত দৃষ্টিতে বে টার্মিনালে কোনো সমস্যা দেখছি না। এখানে বিনিয়োগ করার জন্য অনেক বিদেশি বিনিয়োগকারী বসে আছে। আগামী বেশ কিছু বছর পরে এ টার্মিনালের যে সম্ভাবনা সেটা দেখতে পাবো। আমাদের দিন দিন আমদানি রপ্তানি বাড়ছে, সেগুলো লোড আনলোড করতে সমস্যা হবে না। এখানে সৌদি আরব, নেদারল্যান্ড সহ কয়েকটি দেশ বিনিয়োগ করেছে। বিনিয়োগকে যদি আমরা নিরুৎসাহিত করি তাহলে আমাদের এখানে বাইরের কেউ আসবে না। হারুন বিপ্লবদের অত্যাচার মনে পড়লে এখনো চোখে পানি আসে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, সাবেক গোয়েন্দা প্রধান হারুন ও বিপ্লব কুমার সরকারের অত্যাচারের কথা মনে পড়লে এখনো চোখে পানি আসে। এই দেশ ছাত্র শ্রমিক জনতা মুক্তিযুদ্ধ করে স্বাধীন করলেও শেখ হাসিনা বলতেন, এই দেশ স্বাধীন করেছে আমার বাবা, এটা আমার বাবার দেশ, তাই আজকে এ অহংকারের পতন হয়েছে। মঙ্গলবার 8 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন। ফারুক বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা কোন পথে দিয়ে কার ইঙ্গিত দেশ থেকে পালিয়েছেন তাদের শ্বেতপত্র প্রকাশ করুন। রাষ্ট্রপতি সহ সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মাদের সঙ্গে যোগাযোগ রাখছেন শেখ হাসিনা। সচিবালয়ে যখন শেখ হাসিনার প্রেতাত্মারা বসে থাকে তখন শহীদ সাইদ ও মুগ্ধের কথা ভেবে চোখে পানি চলে আসে। শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো ষড়যন্ত্রের গন্ধ আমাদের নাকে আছে। এই ষড়যন্ত্র থেকে আপনাদের বের হতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেল, তার কতজন লোককে গ্রেফতার করেছেন। বিদেশে বসে খুনিরা যারা দেশের বিরুদ্ধে কথা বলছে, জনগণের চাওয়া তাদের দেশে এনে বিচার করুন। 460 থানার ওসিদের আইনের আওতায় আনুন, তারা বলতে পারবে কোথায় আছে ছাত্রলীগ যুবলীগের অবৈধ অস্ত্র। আজহারীর সঙ্গে জামাত নেতার সৌজন্য সাক্ষাৎ। জনপ্রিয় ইসলামী আলোচক ডক্টর মিজানুর রহমান আজহারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। মঙ্গলবার 8 অক্টোবর সন্ধ্যায় ফেসবুক আইডিতে পোস্ট করে এ তথ্য জানান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তিনি জানান, গুলশানের একটি রেস্টুরেন্টে তাদের এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত 2 অক্টোবর দেশে ফেরেন ডক্টর মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে নিজেই এ তথ্য জানান তিনি। ফেসবুকের ওই পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ, সহি সালামতে প্রিয় মাতৃভূমিতে এসে পৌঁছালাম। পরম করুণাময় এই প্রত্যাবর্তনকে বরকতময় করুন, দোয়ার নিবেদন। এর আগে গত 6 আগস্ট শিগগিরই দেশে ফিরছেন বলে জানান মাওলানা মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ওই ভিডিও বার্তায় তিনি বলেন, অনেকে আমাকে মেসেজ করে ও ব্যক্তিগতভাবে ফোন করে জানতে চেয়েছেন আমি কবে দেশে ফিরব। আমি তাদের বলছি দ্রুতই দেশে ফিরব। আপনাদের সঙ্গে দেখা করার অপেক্ষাতে রয়েছি আমি নিজেও। শিগগিরই সাম্য, মানবিকতার মুক্ত স্বাধীন বাংলাদেশে আমি আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই।